হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার লাইফে ফার্স্ট ব্লগ, ফুল ব্লগ। তো দেখো অনেক সকাল সকাল উঠে গেছি, তো এক জায়গায় যাচ্ছি। তো আগেই বলবো না, তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো দেখো রাস্তাতে যাচ্ছি, নাচতে নাচতে গেছি পুরো রাস্তাটা, মানে আমাদের বাস ধরতে হবে তো 1 কিলোমিটার দূরে। তো এখন রাস্তা যেতে যেতে গেছি অনেক আনন্দ করতে করতে। এদিকে খেয়ালই ছিল না যে বাসের টাইম পার হয়ে যাচ্ছে। তো আমরা গেছি বাসের সামনে, তো গিয়ে দেখি যে বাস পার হয়ে চলে গেল, সামনে তো চলে গেল, তো দাঁড় করাতে পারলাম না। মানে এমন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল যে কি করি, মনটা খুব খারাপ হয়ে গেল। এখন বাড়ির থেকে যেহেতু বেরিয়েই পড়েছি, আর তো ঘুরে যাব না, যেখানে যাচ্ছি সেখানে অবশ্যই যাব। তো রাস্তায় দেখো প্রধানের সাথে দেখা হয়ে গেল। তো যাচ্ছে, দেখো আমাদের গ্রামেরই পাশের গ্রামের প্রধান। তো রাস্তাটা এতটাই খারাপ, সে রাস্তাটা দিয়ে আস্তে আস্তে তো আরও বেশি লেট হয়ে গেল। কি করব? তো এখন বরকে ফোন করলাম। তো বর বলছে যে ওর একটা বন্ধু আছে, তো বলছে ও এগিয়ে দিয়ে আসবে। তো তাকে ফোন করলাম, তো সে আমাদেরকে নিয়ে যাচ্ছে ধান সিমলা অবধি। সেটাই যাচ্ছি, মানে চারিদিকটা দেখছি আর ভাবছি যে সত্যি এতটা অসহায় কোনো দিনই হইনি। সব সময় যাই বরের সাথে, তো আজকে ফার্স্ট টাইম বরকে ছাড়া আমি যাচ্ছি কোথাও। তো খুব বড় কথা মনে পড়ছিল যে ও থাকলে আমার এই অসুবিধা পড়তেই হতো না। তো এখন দেখো যাচ্ছি, যেতে যেতে এখন ভাবছি যে ওকে ছাড়া কতটা অসহায় লাগে। কি করব? দেখো এখন চলে যাচ্ছি, বর্ধমান অবধি গেছি, বর্ধমান থেকে আবার টোটোতে ধরে আবার নবহাট গেছি। আবার সে নবহাটে গিয়ে ওইখানে অনেক ব্লগ করেছি, অনেক কিছু করেছি। তো সত্যি কি বলবো, খুব মজাও হয়েছে, অনেক আনন্দ করেছি। ছিল আমার বোন, ছিল আমি, আমার 2 মেয়ে। সত্যি খুব মজা করেছি, খুব হই হল্লা করতে করতে গেছি। তো বেশ ভালোই লাগছে। আর পুরো পৌঁছে গেলাম নবহাটে, দেখো। আর নবহাটে গিয়েই এত খিদে পেয়েছে, কি করব কিছু খুঁজে পাচ্ছি না। তো এখন মেয়ে বলছে যে বাথরুমে যেতে হবে। তো দেখো ওকে নিয়ে আমি বাথরুমে গেলাম। তো বাথরুম থেকে এসে এখন আমরা খেতে চলে গেলাম কচুরি তরকারি। তো খেয়ে নিয়েছি, খেয়ে পেট ভরে গেছে। তারপরে এখন একটা বাস ছিল, মানে 10টার দিকে। তো এখন 10টার বাসটা চাপবো না, কারণ ভিডিও করতে হবে, আমার রিলস বানাতে হবে। তো সেই কারণে 10টার বাসটা আমি ছেড়ে দিলাম। তো 11টার বাস আমি ধরলাম। দেখো বাসে বেশি ভিড় ছিল না, বাসটা ফাঁকাই ছিল। তো বাসে খুব এনজয় করতে করতে চলে আসলাম। দেখো বাড়ির সামনে যেই বাস থেকে নেমেছি, এখন রাস্তাতে আছি, এত গলা শুকিয়েছে কি বলবো। তারপরে একটা ফুটি নিয়ে নিলাম। তো ফুটিটা রাস্তাতে খেতে খেতে আসলাম। আর দেখছি আমাদের রাস্তাটা অনেক দিন পরে কাজ শুরু করেছে, ঢালাই হবে রাস্তাটা, সরি ঢালাই না, তোমার পিচ রাস্তা হবে। তো দেখো চলে আসলাম সবাই মিলে। আর দেখো আমার মা, হ্যাঁ আমার বোন আছে, আমার সবাই দেখো চলে এসেছি, আমাদের জন্য সব অপেক্ষা করছে। তো গিয়ে দেখি মা রান্না করেছে, লাউ রান্না করেছে, মাছের তরকারি। তো এখন কি করব, খেয়ে নিলাম। তারপরে সন্ধ্যাবেলাতে মাঝে আবার ঘুমিয়েছি, অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। তারপরে এখন সন্ধ্যাবেলাতে পিঠে বানিয়েছে আমার কাকি। তো এখন পিঠে খাচ্ছি। আর রাত্রে ভাত খাবো না ভাবছি, শরীরটা খুব ক্লান্ত হয়ে আছে। তো আজকে আমার ডিনার সারলাম এই পিঠে দিয়েই। তো এখন ঘুমোতে চলে যাই। তো সকাল সকাল ঘুমিয়ে পড়বো। ওকে, গুড নাইট, টাটা সবাইকে, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনাই করি।